আমি কারোর সাথে মিথ্যে কথা বলি না ভাইয়া, এটা সবাই জানে। কোথায় আমাকে সবাই মিলে পুরস্কৃত করবে, না সবাই মিলে আমাকে অবিশ্বাস করছে। এই তোদের প্রবলেমটা কি? ভাইয়া অতি উৎসাহী হলে যা হয়। আচ্ছা ভাবি, সত্যি করে বলো তো, বাবা কি আমাকে জব করতে দেবে? সেটা পরে তোমাকে বাবার সাথে কথা বলে নিতে হবে। তবে আমি এতটুকু বলতে পারি যে বাবা আয়নান আর তোমার উপর প্রাউড ফিল করছে। তাহলে তো আর কোনো ঝামেলাই নেই। আয়নান, রায়ান, তোরা দুজনেই বাবার সাথে কথা বলবি, এন্ড দ্যাট ইজ ফুল এন্ড ফাইনাল। চাচা, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি জানতাম তুমি পারবে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ওকে, পরে কথা হবে। বাই। রায়ান, তুমি কিছু বলবে? ভাবি থ্যাংক ইউ সো মাচ। শুধু থ্যাংক ইউ দিয়ে তো কাজ হবে না। আচ্ছা, ট্রিট নাকি গিফট? দুটোই লাগবে। তোমার বিষয়টা না অনেক জটিল, আমার বাবাকে ম্যানেজ করতে অনেক বেগ পেতে হয়েছে। আমি তোমাকে আর ভাইয়াকে কক্সেস বাজারের দুটো প্লেনের টিকিট কেটে দিচ্ছি, আর ওখানে যাওয়ার পরে একটা গ্র্যান্ড ডিনার আমার পক্ষ থেকে। রিয়েলি? ওয়াও। এই রায়ান, আমি কিন্তু অফিস থেকে ছুটি পাবো না। আমারও অফিসে একটু ঝামেলা আছে। এখন যাওয়ার দরকার নেই, যখন তোমাদের সুবিধা হবে তখন যাবে। সাউন্ডস গুড। তাহলে আপাতত ট্রিট অ্যান্ড গিফট দুটোই। ওকে, ডান। আচ্ছা তাহলে তোমরা কথা বলো, আমি এখন কাটি। টাটা, বাই, থ্যাংক ইউ। এখন তোমার পালা। কি? রায়হান আমাকে অনেক কিছু অফার করেছে, তুমি কি অফার করবে? বিয়ের সময় আমার পুরো লাইফটাই তো আমি তোমাকে আমার করেছি। তো আমিও তো আমার লাইফটা তোমার সাথে জুড়ে দিয়েছি, এটা তো সামাজিক নিয়ম। আচ্ছা আয়নান, তুমি এত কিপটে হলে কবে থেকে? ওকে বাবা, ঠিক আছে, বলো তুমি কি চাও। হ্যালো। এই শোনো, তোমার জন্য একটা মানে আমাদের জন্য একটা গুড নিউজ আছে। আচ্ছা, গুড নিউজটা কি হতে পারে? আমার মনে হয় আমি কিছুটা ধারণা করতে পারছি। আচ্ছা শোনো, আমি খুব শীঘ্রই তোমার এমপ্লয়ি হতে যাচ্ছি। এমপ্লয়ি না, তুমি বলো তুমি আমার অফিসের ল্যাম্বরগিনি। আমার মনে হয় তুমি আমাকে একটু বেশি ওভার এস্টিমেট করছো। মোটেও না, তুমি হচ্ছ আমার অফিসের মোস্ট ভ্যালুয়েবল একটা অ্যাসেট। গ্রেট। তা কবে জয়েন করছো? এই যে বাবা পারমিশন দিয়ে দিলেই খুব তাড়াতাড়ি জয়েন করে ফেলবো। বাবা পারমিশন দেয়নি এখনো? আচ্ছা ধরো বাবা প্রায় রাজি হয়েই গেছে। শোনো, শাশা ভাবি বাবাকে কনভিন্স করেছে, এখন শুধুমাত্র আমার বাবার সাথে গিয়ে কথা বললেই হয়ে যাবে। ওকে ফাইন, তাহলে আমি এখনই ভাবিকে ফোন দিচ্ছি। আচ্ছা এক কাজ করো না, ভাবি আর ভাইয়াকে একটা ডিনার ইনভিটেশন দাও। তুমি, আমি আর ভাইয়া ভাবি আমরা একসাথে ডিনার করলাম। আগের দিনের ডিনারটা তো তোমার ভাইয়ার বসের জন্য ভেস্তে গেল। তা ঠিক বলেছ, তবে গুড আইডিয়া। আমি এখনই সাশা ভাবিকে কল দিচ্ছি। আমি তাহলে বাবার সাথে কথা বলেই তোমার অফিসে জয়েন করছি। সেই মুহূর্তের জন্য আমি অধীর আগ্রহে বসে আছি। ওকে, বাই। এখানে ইউরোপিয়ান বায়ারদের যে কোয়েরিজগুলো ছিল তার উপরে বেস করে টোটাল প্রেজেন্টেশনটা রেডি করেছি, আপনি কাইন্ডলি একটু দেখুন। ওরা যে ইয়েগুলো দিয়েছে সেগুলো কি আপনার কাছে মনে হচ্ছে যে সব ঠিকঠাক আছে? হ্যাঁ, আপনি এখানটা জাস্ট দেখুন। আমি কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা করে এই প্রেজেন্টেশনে স্লাইডগুলো রেডি করেছি। হুম, আমার কাছে কিন্তু একটা প্রপোজাল আছে। কীরকম? আমার মনে হয় কি যে আপনার ওয়াইফের সাথে আমার একটু ফ্রেন্ডলি হওয়া দরকার, একটু ক্লোজ হওয়া দরকার। কেন? মানে হয় না যে ফ্রেন্ডের হাজব্যান্ডের সাথে তো আর ফ্রেন্ডের, আই হোপ ইউ গট মাই পয়েন্ট। শাসা কিন্তু খুব স্মার্ট। হ্যাঁ, পুরো পৃথিবীতে তো শুধু আপনার ওয়াইফই স্মার্ট আর সবাই বোকা। না, ঠিক আছে, আপনি যদি শাসাকে রিচ আউট করতে পারেন তাহলে আমার কোনো আপত্তি নেই। ওটা আপনি আমার উপরে ছেড়ে দেন। কিন্তু হিতে বিপরীত যেন না হয়। আই এম টোটালি ফেড আপ উইথ দিস ড্রামা। আরে কোনো ড্রামা হবে না, আই এম নট আ ড্রামিস। আচ্ছা শুনেন,
আমি বলছিলাম যে ওই ফ্যাক্টরিতে যে আমরা ডেনিমের অফারগুলো দিয়েছিলাম, ওনারা কি কোনো কিছু পাঠিয়েছে মেলটি? না, এখনো পর্যন্ত আমাদের কোনো কিছু পাঠায়নি, বিকজ শিপমেন্টটা এখনো গিয়ে পৌঁছায়নি। সো ওরা হাতে পাওয়ার পরে তারপর আমাদেরকে জানাতে পারবে যে আসলে ওদের ডিমান্ড অনুযায়ী সব কিছু ঠিক আছে কিনা। হ্যালো। হ্যালো মিস্টার হাজবেন্ড, কি করো? হ্যাঁ, কি করি ভাবছি। কি ভাবছো? কোনো টেনশন নেই তো? ভাবছি ভেজাল পণ্যের ব্যবসা বাড়িয়ে দেব, আর টাকার একটা বট গাছ লাগাবো। শেকড় ছড়িয়ে যাবে মাইলের পর মাইল, দেশে যেন একটা বন্যা হয়, আর আমাদের ঘরে ছড়িয়ে যাবে টাকার বন্যা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তুমি তো একদম আমার মনের কথা বলে দিয়েছো। তুমি বাসায় ফিরলে আমি তোমাকে গোলাপ জল দিয়ে গোসল করাবো। মিস্টার হাজবেন্ড, টাকার কথা শুনে না আমার পুরান ঢাকার খাবার খেতে ইচ্ছে করছে। পোলাও, বিরিয়ানি, কোরমা, জালি কাবাব, শিক কাবাব, বটি কাবাব, ফিরনি। ভালো, কিন্তু এত খাবার খেতে পারবে তো? টাকার কথা শুনে তো আমার ডায়েটই করতে ইচ্ছে করছে না। ডায়েটকে টাটা বাই বাই। আজকে আমরা হাজবেন্ড ওয়াইফ দুজনই পেট পুজো করব। ওকে, আমাদের ডাইনিং টেবিলে খাবারের বন্যা বয়ে যাবে। মিস্টার হাজবেন্ড, আজকে তুমি আর আমি মিলে সামনাসামনি অনেক রোমান্টিক ডায়লগ বলবো। मैं तुम्हें मिस कर रही हूँ, अंदर से भी बाहर से भी। प्लीज तुम आ जाओ, मुझसे और सहा नहीं जा रहा। ঠিক আছে, আমি আসছি। উই মা, মিস্টার হাজবেন্ড, মেঘ না চাইতে বৃষ্টি। আমি যাই তাড়াতাড়ি শাওয়ার করে সেজে গুজে বসে থাকি। মিস্টার হাজবেন্ড, আই মোহব্বত, আই মোহব্বত। কথা তো আমরা বাসায় বসে বলতে পারতাম। বাবা, তুমি তো জানোই বাসায় কথা বললে মার কানে যাবে, আর মা সরাসরি মুন্নিকে জানিয়ে দেবে, আর মুন্নি সেটা নিয়ে আমাদের ফ্যামিলির ভেতরে একটা সমস্যা সৃষ্টি করবে। কেন সেদিন না তোমাকে যাতা বলে আমাদের সবাইকে টেনশনে ফেলে দিল? হ্যাঁ, তা তো সত্যি। সেজন্যই বাবা, আমাদের মধ্যে কি কথা হয় সেটা কোনোভাবেই মাকে জানানো যাবে না। মানে আমাদের মধ্যে যদি কোনো কথার প্রয়োজন হয়, সেটা হয় আমরা ভিডিও কনফারেন্সে বলবো, অথবা বাইরে এসে কোথাও বসে বলবো। বাবা, তুমি তো সাশা ভাবির কাছে সবকিছু শুনেছো। হ্যাঁ, মন্দির কথা শুনে তাদেরকে ভুল বোঝাটা আমার উচিত হয়। বাবা, মুন্নি তোমার আদরের একমাত্র মেয়ে, তুমি তাকে আদর দিয়ে বড় করেছো। ও একটু অন্যরকম হতে পারে, কিন্তু তোমার 3 ছেলে কিন্তু তোমার আদর্শে অনুপ্রাণিত। আর আইনান ভাই কি করেছো তুমি তো জানোই। তার বস মারা যাওয়ার পরে সে অফিসের সব কিছু হাতিয়ে নিতে পারতো, কিন্তু সে কিন্তু সেটা করেনি। আমি সব শুনি। বাবা, তুমি যদি পারমিশন দাও তাহলে আমিও চাকরিতে জয়েন করতে চাই। একজন মানুষের উপকার করা কিন্তু আমাদের সামাজিক দায়িত্ব। বাবা, আয়নান আর রায়ান দুজনেই আমাকে প্রমিস করেছে যে ওদের কর্পোরেট এক্সপার্টিস দিয়ে আমাকে হেল্প করবে। আমাদের বিজনেসটা বড় করার জন্য ওরা সবসময় আমার পাশে থাকবে। তার মানে তোরা 3 ভাই মিলে আমার স্বপ্নটাকে পূরণ করবি? করবো বাবা, প্রমিস করছি। বাবা, আমিও প্রমিস করছি। ইয়েস। কিন্তু বাবা, আমাদের কিন্তু ওই কিচেন পলিটিক্সের ব্যাপারে সাবধান থাকতে হবে। এক্স্যাক্টলি বাবা, মানে এই রান্নাঘরের রাজনীতি মুন্নি যেটা করে, মুন্নির ফাঁদে আমাদের পা দেওয়া যাবে না। এটা আমিও খেয়াল করেছি বাবা। আসলে বিয়ের পর থেকেই মুন্নি আমাদের ফ্যামিলির মধ্যে নানা ধরনের প্রবলেম ক্রিয়েট করছে। শুধু কি তাই ভাইয়া? বাবা, তুমি খেয়াল করে দেখো, আমার বিয়ের পর থেকে সেই ভলিউম কিন্তু আরও বেড়ে গেছে। শাসাকেও কোনোভাবেই সহ্য করতে পারতো না, ও একটা কর্পোরেট জব করে বলে। আর এসব দেখে আমি বিয়ের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছি। আমি আর বিয়েটি এর মধ্যে নেই। আরে, মন্দির জন্য তুই বিয়ে করবি না, এটা কোনো কথা হলো? বাবা, কারণ মুন্নির পাশে মা আছে। আর মুন্নির কথা তুমি বাদ দাও তো, মাকে কিভাবে সামলাবো আমি? আমি সামলাবো। এতদিন আমি এইসব দায়িত্ব পালনে অবহেলা করেছি, এখন থেকে আর না। বস, গত রাইতে আপনি আর ভাইজান অনেক লম্বা সময় ধরে রোমান্টিক ডায়লগ ছাড়ছেন, তাই না? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তুই তুই আমাদের ডায়লগ শুনেছিস? আল্লাহর কসম, আমি ডায়লগ শুনি নাই, ওই শব্দ শুনছি। দরজায় কান পেতে শুনেছিস?
আরে আল্লাহ রে, আমার কত ভুল হয়ে গেছে। আমি কোনোখানে কান পাইতে আসছিলাম না। আমি আমার ঘরে শুয়ে আছিলাম, ওই বাতাসে শব্দ ভাইসা ভাইসা আইছে, ওইটাই আমার কানে আইছে আর কি। কি ধরনের শব্দ? কি হলো, কথা বলিস না কেন? কি কথা কমু? আমি তো কোনো ডায়লগ শুনি নাই, আমি কানও পাতি নাই। শব্দ বাতাসে আইছিল, ওইটা এখন আমি কেমনে কি কমু কোন? 2 গালে 1 খালি থাপ্পড় মার। বস, আমি তো কোনো আকাম করি নাই, তারপরেও কি লেগে আমার 2 গালে 1 খালি থাপ্পড় মারতে হইব? অবশ্যই আকাম করেছিস, তুই হাজবেন্ড ওয়াইফের সিক্রেটলি সাউন্ড শুনেছিস। 2 গালে থাপ্পড় মার, দেরি করলে কিন্তু 1 হালির জায়গায় 2 হালি হয়ে যাবে। না, মারতেছি। কি ব্যথা পেয়েছিস? পামু না আবার? এই যে দেখেন, 2 গালে আমার আঙ্গুলে চাপ পড়ে গেছে। গুড, এখন আমার জন্য 1 কাপ চা নিয়ে আয়। আমি মার সাথে বসে কথা বলবো। শোন, আর রিপিটে শুনবি না কিন্তু। মাথা খারাপ নাকি আমার? মাত্র 1 খালি থাপ্পড় খাইছি, আর শখ নাই। হ্যালো, কি আদর্শ শাশুড়ি, কেসে হো? কি ব্যাপার? তুই হিন্দিতে কথা বলছিস কেন? কি করব, আমার ব্যাড লাগটা একটু খারাপ। আমার যখন বিয়ে হয় তখন আমার শাশুমা আমার সাথে বিশিষ্ট ডায়েরি বুড়ির মতো আচরণ করেছে, আর আমার মা সেই জায়গায় তার বউদেরকে সাথে করে নিয়ে গাড়িতে ঘুরে বেড়াচ্ছে। বাহ, কি সিন! মনে হচ্ছে বাংলা চ্যানেলে পুরনো দিনের সিনেমা দেখছি। কেন, তুই তো সেদিন বলছিলি যে পাতা উল্টে দিতে, বউদের আদর করতে, বউদের মাথায় বিলি কেটে দিতে, মাথায় উকুন থাকলে সেটাও বেছে দিতে, বলিসনি? কাদায় পড়লে বাঘ ও বিড়ালের মতো ব্যবহার করে, কিন্তু গাড়ি করে ঘুরে বেড়ানো নেহি নেহি, ইয়ে আলাগি বাত হ্যায়। শোন না, তোর বাবাই আমাকে বলছিল, আমি তো নিজে যেতে চাইনি, তোর বাবা রীতিমতো জোর করে আমাকে জ্যোৎস্নার সাথে পাঠিয়ে দিল। শুধু জ্যোৎস্নার সাথে পাঠালো কেন? শাসা কোথায় ছিল? শাসা রান্না করছিল, সেজন্যই তাকে পাঠাই। দাঁড়াও দাঁড়াও, আগে মত বাড়ো। দাল মে কুছ কালা হ্যায়, ওহি রুক যাও। হ্যাঁ, তুই বাংলায় কথা বল না, আমি তো এই হিন্দি অতটা বুঝি না। তোমার বাড়িতে হিন্দি নাটক চলছে আর তুমি হিন্দি বোঝো না? না, বুঝি না তো। আর তাছাড়া কিসের হিন্দি নাটক চলছে বাসায়? তোমার জ্যোৎস্নাকে নিয়ে বেড়াতে যাওয়ার বুদ্ধি বাবার মাথা থেকে আসেনি, এসেছে শাসার মাথা থেকে। শাসা বাবাকে শিখিয়ে দিয়েছে। তুই সেটা কি করে বুঝলি? क्योंकि मेरे सर में दिमाग नहीं, बुद्धि का कुआं है। मैं बुद्धि का कुआं में हाथ डालती हूँ और चिकन चिकन बुद्धि निकालती हूँ। তুই কি বলছিস এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। ও, তোমাকে বুঝতে হবে না মা, ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র। হিন্দি में একে বলে গেহরি চাল। গভীর ষড়যন্ত্র? কে করছে? কার বিরুদ্ধে? কার আবার? আমার আর তোমার? বলিস কি, তোর বাবা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে? না মা, চাল তো চালছে তোমার বউরা। मेरे पिताजी उन दुश्मनों के साथ दे रही है। আমার বাবাকে আমার বিরুদ্ধে উস্কানি দিচ্ছে, এর একটা বিহিত করতেই হবে। रुक जा औरत, मैं अपनी बुद्धि के कुआं में हाथ डालती हूँ और चिकन चिकन बुद्धि निकालती हूँ। তো যা মনে হয় তুই কর। যথেষ্ট। तुम लोगों को मैं खा जाऊंगी। বস, কি হয়েছে? আপনি এরকম ভাবে জগিং, ঘরের মধ্যে জগিং করতেছেন, ঘটনা কি? জগিং করছি না, আমি কুয়া থেকে বুদ্ধি বের করছি। কুয়া? কই, ঘরের মধ্যে তো কোনো কুয়া নাই, আপনি কুয়া পেলেন কই? কুয়াতে বুদ্ধি বের করবেন কেমনে? আরে বোকা মেয়ে, আমার মাথায় হলো বুদ্ধির কুয়া।
ও এখন বুঝছি, তাইলে মাথা থেকে কি বুদ্ধি বাই করতেছেন? আমার ভাইয়ের বউগুলো একেবারে শাকচুন্নি পেতনি, বুঝলি? অনেক ধরনের পেতনি আছে শুনছি। এই শাকচুন্নির বৈশিষ্ট্য কি? এটি কোন গাছে থাকে, তেঁতুল গাছে না আম গাছে? এরা থাকে খালে বিলে, মাছ খায় আর মানুষ দেখলে পানিতে ডুবায়। না খাইছে আমারে, তাহলে শাকচুন্নি তো অনেক ভয়ঙ্কর। আর আমার ভাইয়ের বউরা শাকচুন্নির চাইতেও ভয়ঙ্কর। আমার মায়ের নাকের ডগায় বসে তারা প্ল্যান করছে, আর কি প্ল্যান করছে আমার মা কিছুই বুঝতে পারছে না। আমি যদি থাকতাম না, একেবারে জাল ধরে 1 মিনিটের মধ্যে মাছ তুলে আনতাম। কিন্তু আপনার তো বাপের বাড়ি যাওয়া নিষেধ। এটাই তো হিন্দি সিরিয়ালের ট্র্যাজেডি। নিজের মেয়ে বাপের বাড়ি যেতে পারছে না, কিন্তু ভাইয়ের বউরা রাজত্ব করে বেড়াচ্ছে। কলজেটা পুরো একেবারে অঙ্গার হয়ে যাচ্ছে, ছাড়কার হয়ে যাচ্ছে রে ডায়না। আরে আপনার বুদ্ধির কথা থেকে বস, একটা বুদ্ধি বের করেন। আপনার এই কষ্ট আমারও সহ্য হইতেছে না। ইউরেকা! কি রেখা? আরে রেখা না, বললাম ইউরেকা। ইউরেকা কি? মানে পেয়েছি। কি পাইছেন? বুদ্ধি। বুদ্ধি পাইছেন? আমি জানতাম যার মাথার মধ্যে বুদ্ধির কোহা সে আবার বুদ্ধি পাবে না। কি বুদ্ধি পাইছেন বস? দাঁড়া 1 মিনিট। হ্যালো, মা, तुम्हारे आसपास कोई है? আরে তোকে না বলেছি আমার সাথে হিন্দিতে কথা বলবি না, আমি বুঝতে পারি না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তোমার আশেপাশে কেউ আছে? না, নেই। বল। তোমার বাবুটির জন্য বিজ্ঞাপন দিয়েছিলে না? আরিফ তো বলেছিল পেপারের বদলে ফেসবুকে বিজ্ঞাপন দিবে। ওহো, ফেসবুকে? আমার জন্য তো আরো সহজ করে দিলে মা। কি রকম? না না, তোমাকে বলা যাবে না, তুমি আবার মুখ ফুসকে কাকে না কাকে বলে দিবে। এই দাঁড়া, তুই কি করতে যাচ্ছিস বল তো? बाद में बताऊंगी, अभी मैं बिजी हूँ, रखती हूँ। তুই রেডি আছিস? রেডি হব কেন? ও মার্কেটে যাব, চল। বস, আপনি আমার মার্কেটে লয়ে যাবেন? হ্যাঁ, তাড়াতাড়ি রেডি হও। ইস, আমি মার্কেটে যাব, আমার যে কি মজা লাগতেছে। গুড মর্নিং। হ্যালো, তুমি কি ব্যস্ত? কেন, ব্যস্ত থাকলে কি তোমার সাথে কথা বলা যাবে না? কি ব্যাপার বলো তো, কোনো ব্রেকিং নিউজ আছে নাকি? আরে ব্রেকিং নিউজ আছে বলেই তো আমি তোমাকে কল দিলাম। জানো, বাবা একটু আগে মাকে নিয়ে ঘুরতে বেরিয়েছে, তাও আবার শাসার সামনে। বাহ, ভেরি গুড, ভালো করেছে। বাবা প্রমিসই করেছে যে এখন থেকে মাকে নিয়ে বাইরে যাবে, মুন্নির প্রতি মায়ের যে আসক্তিটা আছে ওটা আস্তে আস্তে কাটাবে। তাই? বাবা এই কথা তোমাকে বলেছে? হ্যাঁ, বাবা নিজে প্রমিস করেছে। বলেছে এতদিন এইসব বিষয়ে খুব উদাসীন ছিল, এখন সে নিজে থেকে সবকিছু কন্ট্রোল করবে। আমার জন্য তো ভালোই হয়েছে। তুমি কিন্তু এখন থেকে প্রতি উইকেন্ডে আমাকে ঘুরতে নিয়ে যাবে, ওকে? কারণ বিয়ের পর থেকে মার মুন্নির ভয়ে তো আমরা কোথাও ঘুরতেই পারিনি। আচ্ছা, একটা অচেনা মেয়েকে তুমি বাসার অ্যাড্রেস দিয়ে দিলে ডিরেক্ট? এখন যে অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিলাম ওখানে তো এই মেয়ে ছাড়া অন্য কেউ অ্যাপেল করেনি। আসলে রাসেল ওই বসের দূর সম্পর্কে আত্মীয় তো। এখন কি তাহলে ওরা তোমার কমপ্লেন লেটারে সিগনেচার করতে চাচ্ছে না? যে কেউ আসলে এরকম সুন্দর করে সাজুগুজু অবস্থা যদি দেখে না, উষ্টা খেয়ে পড়ে যাবে। আমার দেখে উষ্টা খাই পড়ে যাবে আপনার ভাই।